আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ চলে আসছে আমার বোনের বাসায় বেড়াবো কয়েকদিন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই ড্রয়িংগুলো সব আমার ভাগ্নি করেছে, বড় ভাগ্নি। এই যে এগুলো করেছে, তারপরে এই যে এখানে এই যে এগুলো, আবার এই পাশে আছে দেয়ালে এই যে এগুলা সবই আমার বড় ভাগ্নি করেছে। এই যে এখানে একটা আছে। ও অনেক কিছুই আঁকতে পারে, হাতের কাজে অনেক ভালো। ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, ওই যে ডাইনিং রুমে ওই যে উপরে, ওটা ওর হাতের বানানো। এই যে এইটাও বানাইছে, আরও আছে অন্য রুমেও আছে। এই যে এই রুমে এই যে এইটাও আমার বড় ভাগ্নি বানাইছে, খুবই সুন্দর লাগে দেখতে। এই যে বাহিরটাও একটু দেখাই। এই যে এই দেয়ালের সাথে আরো একটা আছে, বানাই এখানে ঝুলাই রাখছে। এই যে এই দেয়ালের সাথেও আছে কতগুলা। এগুলা কি সব মিম বানাইছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখাইছে। ওই রুমে আছে। হ্যাঁ। তো চলেন ওই রুমেও দেখাই। সব কিছু এলোমেলো, ছড়ানো ছিটানো। দেখেন খাটের উপরে সব কিছু অগোছালো। এই যে এই রুমে কয়েকটা আছে। এই যে এখানে একটা, এই যে একটা। তো চলেন বাহিরটাও একটু দেখাই। এই যে এখানে বালু দিয়ে ভরাট করে রাখছে, এই বালু বিক্রি করে। এই যে পুরাটাই বালু দিয়ে ভরাট করে রাখছে। বর্ষার দিনে এখানে পানি ছিল। ওই দূরে ওই যে ওখানে সাঁতার কাটতো ছোট ছোট ছেলেরা। আর এই যে দেখেন কুকুরের বাচ্চা কতগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা কুকুরের 7টা বাচ্চা। এই যে বাচ্চাগুলা দেখতে সুন্দরই লাগে, মায়ের মতো হয়েছে সবগুলা। একটা কুকুরের পেটে 7টা বাচ্চা হয়েছে। একটা ছাগলের পেটে যদি 7টা বাচ্চা হইতো তাহলে তো মানুষজন আর্থিকভাবে অনেক লাভবান হয়ে যেত। 7টা বাচ্চা হয়েছে। সুন্দর লাগতেছে দেখতে, বালুর মধ্যে সাদা কালো। ওই যে একটা দূরে। চলেন দেখি আপা কি কি রান্না করতেছে। এই যে এখানে আপা ভাত রান্না করতেছে, বড় পাতিলে ভাত বসিয়ে দিছে, আমরা অনেক মেহমান আছি। যে গরুর মাংস রান্না করবে, ডাল রান্না করছে, আর এই যে উস্তা ভাজি করবে। আর কি, এই যে দুধ ভিজাই রাখছে, পিঠা বানাবে। কি পিঠা ভা? সই পিঠা, ভিজানো পিঠা। শীতের দিনে তো এগুলোই মজা লাগে। ও, গতকাল রাতে ভাপা পিঠা খাইছি। এই তো বুশরা চলে আসছে পরীক্ষা দিয়ে। বুশরা, পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আর কয়টা আছে পরীক্ষা? আজকেই শেষ। আজকেই শেষ? তাহলে তো বেঁচে গেছো, খুশি না? যাও খাওয়া দাওয়া করে এখন, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খাও।
এই যে দেখেন এখানে একটি অ্যাকোরিয়াম রয়েছে, আর অ্যাকোরিয়ামের ভিতর শুধুমাত্র 2টা মাছ আছে। আগে অনেকগুলো মাছ ছিল, বাকি সবগুলো মাছ মরে গেছে। এখন মাত্র 2টা মাছ রয়েছে। এই যে আগে আরো অন্যান্য সুন্দর সুন্দর মাছ ছিল, গোল্ডেন কালারের, তারপর কি বলে রূপচাঁদা মাছের মতো বড় বড়, ওই মাছগুলো ভালো লাগতো। এই যে এরকম করলে মনে হয় 4টা মাছ, এখন লাগে 2টা, আর এরকম করলে লাগে 4টা। এই যে এখন মনে হয় 4টা মাছ আছে। একটু নিচে যাচ্ছি, বাইরে চুলা আছে, ওই চুলা আপা পিঠা বানাচ্ছে। ওই যে বাহিরে ছোট্ট একটি পাকের ঘর, ওই ঘরে পিঠা বানাচ্ছে। এই যে আপা পিঠা বানাচ্ছে। চিতই পিঠা, এই পিঠাগুলোকে আবার ভিজানো হবে, দুধ চিতই পিঠা বানানো হবে। আর দুধ চিতই পিঠাগুলো সকালবেলা খেতে ভালো লাগে। আমি মোবাইলে কথা বললাম না রে। আবার আরেক সাজ দেওয়া হচ্ছে। এই পিঠা তো এই চুলাই বাজবে। কাপড়ের রং উঠছে, জালটা একটু কম দেয়, ফাঁক থাকে, একটু ফাঁক থাকে। সমান ঢাকুন নাই। আর দেখুন আড়াই গেছে কই না, এই যেমন এই পিঠা 22 বছর কোন হালে থুইছি, কি করছে কি করো তুমি? তোমার আম্মুকে হেল্প করো কাজে? শোনো, তুমি দরজা খোলা দিয়েছি, দরজা খুলে দিলাম। এই যে এই বাসায় থাকে আমার আপা, আর এই যে এই আপা এখানে পিঠা বানায় বিক্রি করে। ওই যে ওইটা হচ্ছে আপার মেয়ে। এখানে 3টা চুলা আছে, এই 3 চুলায় আপা পিঠা বানায় বিক্রি করে। সবাই এই যে এখানে বসে খায়, বিকেলবেলা এই পিঠাগুলো বানানো হয়, আর সবাই এই যে এখানে বসে বসে পিঠা খায়। এই যে এখানে অনেক ধরনের ভর্তা আছে। কি কি ভর্তা আছে আপা একটু দেখাইবেন? ধনেপাতা, মরিচ, সরষা, শুটকি, ধনিয়া, কালি জিরা। 5 আইটেমের না? অনেক ধরনের ভর্তাই আছে, এগুলো দিয়ে পিঠাগুলো খাওয়া হয়। যার যেটা ইচ্ছা সে সেইটা নিয়ে খায়। এই যে এখন ফুলা পিঠা বানাবে। কার বই এইগুলা? তোমার? তোমার ভাইয়ার? এটা হচ্ছে যে এই আপার মেয়ে, এই আপা যে এখন পিঠা বানায় বিক্রি করার জন্য বই ছিঁড়ে রাখতেছে। এই পিঠটায় করে পিঠা দেওয়া হবে সবাইকে। আর এই যে এখন পিঠার জন্য সব কিছু গুলিয়ে নেবে, এটার মধ্যে হালকা গরম পানি করা হচ্ছে। এই 2 চুলায় বানায় বিক্রি করবে। আর ওই যে ওইটাই আমার আপা আমাদের জন্য পিঠা বানাচ্ছে। মজা লাগে? কে দিছে এগুলা? তোমার মামা এগুলো বিক্রি করে? তাই? তুমি কোন ক্লাসে পড়ো? প্রিয় ওয়ানে? কোন স্কুলে? কোন স্কুলে পড়ো?
আমাদের পিঠা বানানো শেষ, আমরা এখন উপরে চলে যাচ্ছি। এই পিঠা খাইয়া না আমাদের হাতে ডলে সিমাই পিঠা বানাচ্ছি। এগুলো অনেকে বটি দিয়ে কেটেও বানায়, তবে হাতেরটা বেশি মজা লাগে। আমরা 3 জনে বানাচ্ছি এখানে। ওই যে বুশরা আমাদেরকে চিকন চিকন করে লেচি বানিয়ে দিচ্ছে, আর আমরা এখানে হাতে ডলে বানাচ্ছি। এই যে এখানে চিতই পিঠাগুলো দুধের ভিতর ভেজানো হয়েছে, নিচ থেকে যে পিঠাগুলো আপা বানিয়ে আনছে। এই যে রসের সাথে দুধ মিশিয়ে দুধের ভিতরে এই চিতই পিঠাগুলো ভিজানো হয়েছে। আর এই পিঠাগুলো সকালবেলা একদম ফুলে টয়টুম্বুর হয়ে যাবে। আর সকালবেলা এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে। থাক, উল্টানো দরকার নেই।